তাইওয়ান নিজেদের উদ্যোগ ও অর্থায়নে তৈরি প্রথম সাবমেরিন নারওয়ালের সফল ট্রায়াল সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দক্ষিণ তাইওয়ানের কাওসিয়ং সমুদ্র বন্দরের কাছে সাগরের বেশ কিছু সময় ধরে ট্রায়াল পরিচালিত হয়, যা তাইওয়ানের নৌবাহিনী নিশ্চিত করেছে। নারওয়াল তাইওয়ানের তৃতীয় সাবমেরিন। আগের দুটি সাবমেরিন তারা ১৯৮০-র দশকে নেদারল্যান্ডস থেকে কিনেছিল এবং সেগুলো এখনও নৌবাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছে। ২০২২ সালে তাইওয়ানের সরকার প্রথমবারের মতো নিজস্ব উদ্যোগে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তাইওয়ানিজ সংস্থা CSBC কর্পকে, যারা মোট ৮টি সাবমেরিন তৈরি করার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তি অনুযায়ী নারওয়াল ছিল প্রথম সাবমেরিন। CSBC কর্পের কর্মকর্তারা জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে আরও দুটি সাবমেরিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে তারা বলেছেন, চীনের চাপ এবং আন্তর্জাতিক সম্পর্কের সীমাবদ্ধতার কারণে প্রথম সাবমেরিনের হস্তান্তর নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। একই কারণে সামনের সাবমেরিনগুলোর ক্ষেত্রেও বিলম্বের সম্ভাবনা রয়েছে। নারওয়াল নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিজ্ঞতা ও প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা তাইওয়ানের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সামরিক হুমকির মুখোমুখি। চীনের দাবি অনুযায়ী তাইওয়ান চীনের অংশ, কিন্তু তাইওয়ান সবসময় নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চীনের এই হুমকি মোকাবেলায় তাইওয়ান তাদের সামরিক ক্ষমতা বাড়াচ্ছে। ২০২৫ সালে প্রেসিডেন্ট লাই চিং-তে প্রতিরক্ষা খাতের বাজেট $৪০০ কোটি বৃদ্ধি করেছেন।